হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? সবাইকে, বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার আশীর্বাদ। সবাই কেমন আছে? আমার ইউটিউব ফ্যামিলিরা কেমন আছে সেটা বলো। সবাই ভালোই হবে। আচ্ছা, চলো সবাই ভালো থাকুক। আর আজকে আমি রান্নাতে করছি পটল পোস্ত। পটল পোস্ত আমাকে খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডকেও খুবই ভালো লাগে। তো চলো আমি পটল পোস্ত রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা দেখেন কি আমি কেমনি করে বানাই পটল পোস্ত। আমি এই যে নিয়েছি আধা কিলো পটল, ঠিক আছে, আধা কিলো পটল নিয়েছি। আর আমি এই যে পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এবার আমি বানাবো পটল পোস্ত, আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানাই। এই যে আমি পটলগুলোকে এইভাবে দেখেন, পটলগুলোকে এইভাবে ছুরি দিয়ে চিড়ে নিয়েছি, দেখাচ্ছি আপনাদের করে। এই দেখেন, 1 2 3 4, এইভাবে করে আমি পটলগুলোকে চিড়ে নিয়েছি। আরও একটা করে দেখাচ্ছি। ঠিক আছে, এইভাবে কাট মেরে নিতে হবে। তো আমি দুটো তো আপনাদেরকে দেখাবার জন্যে দুটো রেখেছিলাম, করে দেখিয়ে দিলাম। বাকিগুলো আমি করে রেখেছি, এবার দেখাচ্ছি আপনাদেরকে কি করে করবে। গ্যাসটাকে করে দিয়েছি, অন করে দিয়েছি, কড়াইতে আমার তেল দেওয়া আছে। এগুলোকে আমি ভাজবো। এই দেখেন, পটলগুলোকে আমি এক এক করে ভাজছি। তেল আমার গরম হয়ে গেছে। গ্যাসকে আমি তেজ করে দিয়েছি। সব পটল কড়াতে দেওয়া হয়ে গেছে, এগুলোকে এবার আমি ফ্রাই করছি। আর পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। মশলাতে খুব একটা উপকরণ লাগে না পটল পোস্ততে, শুধু লাগবে হলুদ। আর আমি পোস্ততে তো কাঁচা লঙ্কা বেটে রেখেছি, অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো। পটলটা আমার ফ্রাই হচ্ছে। আর শোনান বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?
সবাই খেয়ে আমার রান্না কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই দেখেন এইভাবে ফ্রাই করতে হবে, তবে এটা আরেকটু হবে। পটলগুলোকে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার সব পটল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি কালো জিরে। কালো জিরে, একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমরা ঢেলে দেব এই পোস্ত বাটাটা। এই দেখো বন্ধুরা, আমি পোস্ত বেটে রেখেছি। পটল পোস্তর জন্য কাঁচা লঙ্কা আর পটল বেটে রেখেছি। হলুদ, সামান্য একটু গুঁড়ো লঙ্কা, কেননা ওর মধ্যে কাঁচা লঙ্কাও আছে।
আমরা দিয়ে দেবো নুন স্বাদ অনুসার। এবার পোস্তটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। দেখেন পোস্তটা এইভাবে লাল লাল করে ভাজতে হবে। পোস্ত আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু এর মধ্যে দিয়ে দেবো জল। সামান্য একটু জল আরও লাগবে। জল আমার ফুটছে, এবার আমি এই পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো ঝোলে। এবার ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি দেব একটু চিনি, সামান্য একটু চিনি। অল্প একটু মিষ্টি মিষ্টি লাগবে, তো খেতে অনেক টেস্টি লাগবে। ঠিক আছে বন্ধুরা, আমার এটা পটলটা ফুটে গেলে আমি লাস্টে এর মধ্যে একটু দেব চিনি। আপনারা দইও দিতে পারেন, কিন্তু আমি দই দেব না। আমি শুধু খালি পটল পোস্ত করছি, তো খালি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আপনারা চাইলে একটু দই দিতে পারেন। ঝোল আমার ফুটছে। আমি এটাকে একটু ঢেকে দিয়েছি। পটলটাকে একটু ঢেকে দিয়েছি। পটল তৈরি হচ্ছে। আর শোনান বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ওকে ফ্রেন্ডস, তো আমার পটল হতে একটু 5 মিনিট লাগবে। আপনারা সবাই এনজয় করেন। আমার পটলও বাস 5 মিনিটে রেডি হয়ে যাবে। ঠিক আছে, ওকে বাই।
পটল পোস্ত আপনারা লুচি, পরোটা, ভাত, পোলাও এইসব দিয়ে খেতে পারেন। তো ঠিক আছে, আপনারা এনজয় করেন। আর আমার পটল পোস্ত রেডি হয়ে গেলে আমিও ভাত দিয়ে এনজয় করব। ওকে, বাই।